নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটি জবরদস্ত ব্রেকিং নিউজকে নিয়ে, আর সেটা হলো সিপিআই ইনফ্লেশন নিয়ে। আজ মিস্টার পাওয়েলজি আমেরিকার ইনফ্লেশন ডাটা ডিক্লেয়ার করেছেন। কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের আরবিআই গভর্নর মিস্টার শক্তিকান্ত দাস ইন্ডিয়ার ইনফ্লেশন ডাটা ডিক্লেয়ার করেছিলেন। আমাদের ইন্ডিয়ার যদি ইনফ্লেশন ডাটা আপনারা দেখেন যে আমাদের মোটামুটি 5.1%-এর কাছাকাছি ইনফ্লেশন ছিল, যেটা প্রজেক্টেড ছিল 5.09। তো আমাদের যা প্রপোজড বা প্রজেক্টেড ছিল তার কাছাকাছি 5.1-এ আসে। এই ইনফ্লেশন ডেটা যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করবেন যে এ মাসের ইউএসের যে ইনফ্লেশন ছিল 3.1%-এর কাছাকাছি। তো যেটা ফোরকাস্ট করা হয়েছিল 2.9%, কিন্তু 2.9% আসেনি, তার থেকে কিন্তু বেশি এসেছে 3.1। সুতরাং আমরা বলতে পারি যে ইনফ্লেশন যা প্রেডিক্ট করা হয়েছিল তার থেকে বেশি আছে। সুতরাং ইনফ্লেশন যদি বেশি থাকে, আপনারা জানেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট কাট হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আশা একদমই কমে গেল। পাওয়েলজি এর আগে বলেছিলেন যে যদি 2.9%-এর নিচে ইনফ্লেশন থাকে তাহলে 2024-এ তারা রেট কাট নিয়ে বিবেচনা করবেন। কিন্তু এই ডেটা আসার পর থেকে এই সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে যে রেট কাট আপাতত এখন হওয়া পসিবল না। তো আপনারা জানেন যে ইউনাইটেড স্টেট যে তাদের ইনফ্লেশন তাদের টার্গেট সেটা হচ্ছে 2%। সুতরাং 2%-এর থেকে ইনফ্লেশন কিন্তু অনেকটাই বেশি, এবং তার জন্যই কিন্তু রেট কাটের সম্ভাবনা আগামী কয়েক মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম। মিস্টার পাওয়েলজির এই ইনফ্লেশন ডাটা ডিক্লেয়ারের পর থেকেই ইউএস মার্কেট ফিউচার কিন্তু ডাউন হওয়া শুরু করেছে। আপনারা যদি লাইভ দেখেন যে এখন কিন্তু ইউএস মার্কেট ফিউচার প্রায় 1.2%-এর মতো কারেকশান হয়েছে। ডাও জোন্স ফিউচারের আপনারা যদি আজকে পুরো দিনের গ্রাফ দেখেন, প্রথমের দিকে কিন্তু মার্কেট অলমোস্ট স্টেডি চলছিল, কিন্তু যেই মুহূর্তে এই ইনফ্লেশন ডাটা আমাদের সামনে এসেছে আপনারা দেখুন মার্কেট কিন্তু সাডেনলি ড্রপ করে, এবং এখনও পর্যন্ত কিন্তু মার্কেট সে লোয়ার লেভেলেই ট্রেড করছে। ডাও জোন্স ফিউচারের সঙ্গে আপনারা যদি আমেরিকার মেন ইন্ডেক্স ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের গ্রাফ দেখতে চান তাহলে দেখুন যে এই মুহূর্তে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল কিন্তু 1.23% ডাউনে ট্রেড করছে। এখানেও যদি আপনারা গ্রাফ দেখেন একদিনের তাহলে বুঝতে পারবেন যে যেই মুহূর্তে কিন্তু এই ডেটা আমাদের সামনে এসেছে তখনই কিন্তু মার্কেটটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। নাসড্যাক কম্পোজিটের দিকে তাকালেও কিন্তু সেম জিনিস দেখা যাচ্ছে। নাসড্যাক কম্পোজিট এই মুহূর্তে প্রায় 1.4%-এর মতো কারেকশান হয়েছে। সেই সঙ্গে যদি ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় মার্কেটগুলোর দিকে নজর রাখা যায় সেখানেও দেখবেন যে যেহেতু নাসড্যাক ফিউচার আজকে নেগেটিভে ট্রেড করছিল, সেই জন্য ওয়ার্ল্ডের বড় মার্কেটগুলো কিন্তু আজকে নেগেটিভে ট্রেড করেছে। যদি ইউকের মার্কেট আপনারা দেখেন, ইউকের মার্কেট কিন্তু প্রায় 0.8%-এর মতো কারেকশান হয়েছে। আপনারা যদি রাশিয়ার মার্কেট দেখেন, রাশিয়ার মার্কেটও কিন্তু প্রায় 0.84%-এর মতো আজকে কারেকশান হয়েছে। সেই সঙ্গে ফ্রান্সের মার্কেট যদি আপনারা দেখেন, ফ্রান্সের মার্কেটও কিন্তু আজকে প্রায় 1%-এর কাছাকাছি কারেকশান হয়েছে। সুতরাং দেখতে পাচ্ছেন যে ইউএস ডেটা বা ইউএস মার্কেটের ওপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট অনেকটাই নির্ভর করে। আপনারা যদি ইন্ডিয়ান মার্কেটের দিকে আজকে দেখেন যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু আজকে পজিটিভে ক্লোজ হয়েছে, 0.6%-এর মতো বেড়ে আজকে কিন্তু ক্লোজ হয়েছে, এবং আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই সিপিআই ইনফ্লেশন ডাটা আমাদের সামনে আসে। সুতরাং এখন দেখার যে কালকে আমাদের মার্কেট এর কী রিয়াকশান দেয়। তো 90% ক্ষেত্রে এটা দেখা গেছে যে ইউএস মার্কেট যদি ডাউন হয় আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু সেই পরিমাণই কারেকশান হয়। এখন এটাই দেখার যে কালকে আমাদের মার্কেট এর কী রিয়াকশান দেয়, তার জন্য কাল পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তবে বন্ধুরা, এই মার্কেট ক্র্যাশ নিয়ে আপনারা ভয় পাবেন না।
বারবার আমি এক কথাই বলি, ধৈর্য রাখুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।